আসুন সর্বপ্রথম আমরা কলবের একটু ওযু করে নিব। জিসমের ওযুটা পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযুটা আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। আওয়াজ মাইনা আরো জোরে। তো আমরা মহব্বত নিয়ে জিকরুল্লাহর মধ্যে, দুরুদে পাকের মধ্যে একটু ডুব দিব। কলবে কলব মিলিয়ে, জুবানে জুবান মিলিয়ে সবাই একসাথে পড়ার চেষ্টা করব। করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা পড়ছি না বিধায় আজকে আমাদের উপরে বর্বরতা চালানো হচ্ছে। মুসলমান শান্তিপ্রিয় জাতি, ইসলাম শান্তির ধর্ম, মুসলমান মানে শান্তি। এই জন্য একে অপরকে মুসলমান দেখা হলে সালাম দেই, শান্তির বার্তা দেই। কিন্তু আমাদেরকে কতিপয় মুনাফিকরা ভাবতে শুরু করেছে মুসলমান বিরাল জাতি, কিন্তু ভুলে গিয়েছে বদর থেকে কারবালা পর্যন্ত মুসলমানের ইতিহাস হলো বান্দাকে এটা বুঝাবার জন্য যে দুনিয়া আল্লাহর দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলমান রক্ত দিয়েছে। আজকে আমরা দেখতে পাই, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এমন এক দেশের মধ্যে বসবাস করছি, আমরা দেশের মধ্যে শান্তি আনার সর্বোচ্চ চেষ্টা করছি। ৭১ থেকে ৫ই আগস্ট পর্যন্ত এই বারবার জালেমের বিরুদ্ধে আমাদের এই দাঁড়াবার যে সুযোগ হয়েছে, সেটার একটাই কারণ ছিল দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা। কিন্তু দেখা যায় আজকে অন্যায় ভাবে মানুষ তো মানুষকে হত্যা করছে, অন্যায় ভাবে মানুষ মানুষকে নির্যাতন করছে। সেখানে ক্ষান্ত হয় নাই এলাকার মধ্যে যাদেরকে ইমাম বলা হয়, খতিব বলা হয়, যারা নেতৃত্ব দেয় হকের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়। সেটার বিচার পাওয়া যায় না। দেখা যায় দেশের মধ্যে সরকারকে নিয়ে কিছু কথা হলে জেল জরিমানা হয়ে যায়, কিন্তু আমার নবীর শানে, আল্লাহর শানে যখন বান্দা গোস্তাখি করে সেটার বিচার পাই না আমরা। এই জন্য যদি আমাদেরকে বারবার কারবালা আনতে হয়, বদরে ৩১৩ জন আমরা হতে রাজি আছি, কারবালার ৭২ হতে রাজি আছি। ইয়াজিদের বিরুদ্ধে, হাজার কাফেরের বিরুদ্ধে আমরা মুসলমানরা না বদরের প্রান্তরে আপোষ করেছি, না কারবালার প্রান্তরে আপোষ করেছিলাম। আওয়াজ দেয় না কোনো মুসলমান, ঠিক না বলে? উঠিয়ে দেখেন, বদর থেকে কারবালা পর্যন্ত তলোয়ার ছাড়াই আমরা সমস্ত যুদ্ধগুলি স্বাধীন করেছি, বিজয় লাভ করেছি। হাদিসে মুবারকার মধ্যে পাওয়া যায় মুসলমানরা থাপড়ায়া ইসলাম জয় করেছে, কাফেরদের বিরুদ্ধে হাত দিয়েই মোকাবেলা করেছে। মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে উঠিয়ে দেখেন। কিন্তু আজ মুসলমান জায়গায় জায়গায় মার খায়। কেন? কারণ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, আমরা ভুলে গিয়েছি আমাদেরকে এক থাকতে হবে রসুনের কুয়ার মতো। আওয়াজ দেয় না, ঠিক না? আমাদেরকে এক থাকতে হবে। আমরাই সেই মুসলমান যারা ৩ দিন একটা খেজুর খেয়ে উহুদের ময়দানে লড়াই করেছি। আমরাই সেই মুসলমান যে মুসলমান মা বাবার সম্মানার্থে নিজের জানকে কোরবান করেছি। আমরাই সেই মুসলমান আল্লাহকে দেখি নাই, কিন্তু ৩৬০ মূর্তি কাবাতুল্লাহ থেকে অপসারণ করে আমরা এই পৃথিবীর মধ্যে ইসলামকে, শান্তিকে কায়েম করেছি। আজকে আমরা একত্রিত নাই বিধায় জায়গা নিয়ে, দল নিয়ে, দেশ নিয়ে, এলাকা নিয়ে বিভিন্ন দলকে সাপোর্ট করে খেলার নামে, রাজনীতির নামে মুসলমান মুসলমানকে কাটে। আপনারা মনে করছেন যে এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওয়ালিরা নাই, মুমিনরা নাই? কথা বলে না, আছে না? আছে। আমরা সেই মুসলমান, মুমিন মুসলমান যারা ওয়াকুনু মা সাদিকিন, সেই সৎসঙ্গ ছেড়ে দিয়েছি। আল্লাহর ওয়ালিদের সাথে সঙ্গ জ্ঞাপন করতে হবে, তাহলে দেখবেন সিনা টু মদিনা হয়ে যাবে। যখন আপনার সিনা মদিনা হয়ে যাবে, তখন দেখবেন আরশের মালিক আপনি জুবান দিয়ে যা বলছেন তাই কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আসুন সেই সিনাকে, সেই কলবকে একটু পাক পবিত্র করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত তুলেন। আপনাদের জন্য 26শে এপ্রিল করলাম। আমি তো জানি হাজিপুরবাসী
এমন এক এলাকায় আসছি, আপনাদের নাম হজ করেন না কিন্তু হাজিপুরবাসী। এমন তো না যে সবাই হাজি বসে আছে। রাতের বেলায় ডিজে বাজায়, পরের দিন ফজরের পরে হকের কথা বলে, এরকম পাজিও তো আছে, আওয়াজ দেয় না, আছে না? হকের কথা বলতে কখনো কার্পণ্য বোধ করবেন না। কাউকে ভয় করে মুসলমান তওয়াজ করে না, চলে না। মুসলমান, মুমিন মুসলমান একজনকে ভয় পায়, তিনি কে? আল্লাহ। আওয়াজ মাইন আরো জোরে, তিনি কে? বাস। কাউকে তোয়াজ করে চলবেন না। নবী রাসূলরা এই দুনিয়াতে থেকেছেন, তেনারা কোনো বিগ্রহ থেকে আসেন নাই। আবু বকর, ওমর, ওসমান, হায়দার এখনো অলিতে গলিতে। 200 বছর আগে কে ছিল যার বাপদাদাদের আপনাদের সম্পত্তি ভোগ করছেন, তাদের নামও মনে নাই, কিন্তু 1450 বছর কেটে গিয়েছে। কোথাও না কোথাও অলিগলির মধ্যে আবু বকর, ওমর, ওসমানের কথা জামানা এখনো ভুলে নাই, ঠিক না? তেনারা কখনো ছাড় দিয়ে কথা বলতেন না, তেনারা একজনকে ভয় পেতেন, তিনি কে? সে আল্লাহ রাসূলের দুরুদ পাক জিকরুল্লাহর মধ্যে ডুব দেন একসাথে মহব্বতে, কলবে কলব মিলিয়ে, জুবানে জুবান মিলিয়ে। আল্লাহ 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 লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते हैं सल्लल्लाहु अलैका वसल्लम, आज दरूदी व नबी जी। अल्लाह अल्लाह हो जोरे अल्लाह 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 ला इलाहा हो अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईदो करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईदो करीब। अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह माशाअल्लाह हो जोरे अल्लाह 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 ला इलाहा। الصبح بدا من طلعته والليل ضجا من وفرته। شجر نطق الحجر شق القمر بإشارته الله الله هو الله هو الله بولو الله just like a sunrise can't be the night, no, just like a river will find the sea. Oh Allah, you're here and you're all is there, and I know though without a doubt with all is in my prayer. सच की राह पे चला करो,
दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह। ठीक ना? मोहब्बत एक साथे अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, बोलो अल्लाह ही अल्लाह इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह, बोलो बोलो अल्लाह ही। नेक का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम, क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम, बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह, बोलो बोलो अल्लाह ही एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में बस इसी नाम से राहत होगी, और उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुल्द में बसे वही जा सकता है, जिसको हसनैन की नाना की इजाजत होगी, अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना उच्च आवाज़े पढ़ी अल्लाहुम्मा आमीन, और एक मोहब्बतेर आवाज़े अल्लाहुम्मा आमीन। जिकिर करेছি, दुरूद पढ़েছি, बरकत दिবে কে? আল্লাহ। আর মোহব্বতের আওয়াজে কে? আল্লাহ। বরকত দরকার আছে না? আছে। এলাকার মধ্যে যখন কোরআন শোনার মাহফিলগুলি সাজানো হয়, আলেমে দ্বীনরা যেদিক দিয়ে হেঁটে যায়, কবরস্থানের আল্লাহ 40 দিন কোথাও এসেছে, 1 বছর কোথাও এসেছে, 2-3 বছর, ওই কবরস্থানের মধ্যে আল্লাহর আযাব দেয় না, সুবহানাল্লাহ। এবং কোরআন সুন্নাহর বয়ান যেই যেই জায়গার মধ্যে হয়, সেই সেই জায়গায় যারা যারা উপস্থিত থাকে প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আপনার পজিশন আপনি বুঝবেন কিভাবে? নেতার দাম যত, কর্মীর দাম তত। নেতার দাম নাই, কর্মীর দাম। আওয়াজে মনে হয় এলাকায় আছে, মনে হয় আছে নাকি? আওয়াজ দেন, আছে নাই? নেতার দাম ততক্ষণ, কর্মীর দাম ততক্ষণ থাকবে। নেতার দাম শেষ, কর্মীর দাম। তেমনি ভাবে আপনি কার উম্মত সেটা আপনার বুঝতে হবে। ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে এক বুড়ি কান্না করতে করতে এসেছেন, ইয়া ঈসা, আমার 2টা সন্তান আল্লাহ নিয়ে গেল। বুখারী হাদিস। নবীজি সাহাবাদেরকে বলছেন, পড়াচ্ছেন। ঈসা আলাইহিস সালাম ওই বুড়ি মাকে জিজ্ঞেস করছে, আপনার সন্তানের বয়স কত, এত হাউমাউ করে কান্না করছেন? বুড়ি মাটা কান্না করতে করতে বলল, আমার বড় সন্তানের বয়স 400 বছর, ছোট সন্তানের বয়স 300 বছর। এত অল্প বয়সে নিয়ে গেল আল্লাহ। ইয়া ঈসা, এটা আমার উপরে জুলুম হয়েছে। ঈসা আলাইহিস সালাম সেই মাকে বলতে লাগলো, মাগো, আপনার এই কথা শুনে আমার বড় আফসোস হচ্ছে, দুঃখ হচ্ছে। আখিরি নবী, শ্রেষ্ঠ নবীর আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত, যাদের গড়ে আয়ু হবে, বয়স হবে 60-70 বছর। সুবহানাল্লাহ বলবেন।
ওই বুড়িমা চোখের পানি মুছে দিয়ে বলে, কি বলেন হুজুর? ইয়া ঈসা, কি বলছেন? হে আল্লাহর পয়গম্বর রুহুল্লাহ, আপনি এটা কি বলছেন? 60-70 বছর তো বান্দা সংসার ধর্ম কবে করবে, বড় কবে হবে, বিয়ে কবে করবে, আল্লাহকে রাজি কিভাবে করবে, দুনিয়া কিভাবে সংগঠন করবে? ঈসা আলাইহিস সালাম বললেন যে একটা কথা হয়তো আপনি খেয়াল করেন না, আমি বলেছি আখিরি নবীর উম্মত। কোন নবী? কোন নবী? আওয়াজ দেন না, কোন নবী? যে ঈসা আলাইহিস সালাম আমাদের কথা বলছেন, আমার পেয়ারা নবীর কথা বলছেন, সেই ঈসা রুহুল্লাহ এখনো আমাদেরকে দেখছেন। বিশ্বাস হয়? হয় হয়। এটাই আমাদের থেকে তুলে নিয়েছে, ঈমান তুলে নিচ্ছে, বিশ্বাস তুলে নিচ্ছে। ঈমানের নাম আমার রাসূলে পাকের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, আউলিয়া আল্লাহর ভালোবাসা। যখন আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসবেন, আলেমে দ্বীনদেরকে ভালোবাসবেন, যখন আপনি শুধু মুয়াজ্জিন দেখবেন না যে 5 ওয়াক্ত নামাজের উনি আযান দেয় না, তিনি যখন দেখবেন যে তিনি যে আযানের কারণে আমি মুসলমান হয়েছি, ছোট বয়সে ডান কানে আমাকে আযান দিয়েছে যেটার উত্তর না হয় নাই, আবার আমাকে শেষ ওই ইমাম সাহেব নামাজ পড়াবে যেটার আযান হবে না, না উত্তর আযানে নিয়েছি, না জানাজার নিজের নামাজে শরীক হতে পেরেছি, ওই আযানটাই হলো আমার শেষ জানাজার নামাজ, যেটাকে আমার সমাপ্তি বলা হয়। যখন আপনি ওই সম্মানের চোখে মুয়াজ্জিনকে, ইমাম সাহেবকে, আলেমে দ্বীন, ওলিয়া আল্লাহদেরকে দেখা শুরু করবেন, তখন আপনার সিনার মধ্যে ঈমানের নূর প্রবেশ করবে। আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তখন আপনি মুমিন হবেন, মুমিনের সিনার চাইতে, জানের চাইতে নিকটে রাসূল থাকেন। যখন রাসূলকে আপনি চিনে যাবেন, মান রানি ফাকাদ রাআল হক, আমার নবী বলেন আমি নবী হলাম খোদা দেখার আয়না, নবীকে দেখতেই আল্লাহকে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর সাথে কানেকশন আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? এই জন্য উম্মত, আপনার শান আপনাকে বুঝতে হবে। দুই কাদের ফেরেশতা দেখি না, আল্লাহ রাসূল দেখতে বসছেন। রাত গেই বাদ গেই, রাতও চলে যাবে, এই কথাও থাকবে না, মনে রাখবেন। আজকাল ওয়াজ মাহফিলগুলি এন্টারটেইনমেন্ট বানিয়ে ফেলেছি আমরা, বিনোদন বানিয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। কিছু কিছু ছাড়া ইল্লা মাশাআল্লাহ। হাসির ওয়াজ দেখে সার্চ দেন, এখন সোশ্যাল মিডিয়াতে চলে আসবে হাসির ওয়াজ। যে কোরআন সুন্নাহর কথা শুনে আমাদের হৃদয়ে নরম হওয়ার কথা ছিল, যে কোরআন সুন্নাহর কথা শুনে জুমার নামাজের যে মুসল্লি হয়, ফজরের নামাজ ওভাবে মসজিদটা আবাদ করার কথা ছিল, যে খেতাবাত শোনার কারণে যেভাবে ঈদুল ফিতরে আমরা উপস্থিত হই, কোনো কেউ শিখাতে হয় না যে অমুক টাইমে নামাজ তুমি আসো, নিজ ইচ্ছায় দৌড়ায় যায় ওই ঈদের ময়দানে। সেই খেতাবাতের জায়গা, ওয়াজ নসিহতের জায়গাগুলিকে আমরা বরবাদ করে ছেড়েছি। খোদার কসম করে বলছি ভাইয়ারা আমার, বাবারা আমার, এগুলো সব ইহুদি নাসারাদের চক্রান্ত। সন্তানদেরকে বুঝান, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন কোথায় যায় খোঁজ খবর নেন। এখনো সময় থাকতে তাদেরকে হেদায়েতের কথাগুলি বলেন। আজকের এই যুবকরা চাইলে এখানে ব্যান্ড প্যাকেজ করতে পারত, কিন্তু আমার আল্লাহ রাসূলকে রাজি করার জন্য কোরআন সুন্নাহর মাহফিল সাজিয়েছে। এদেরকে অ্যাপ্রিশিয়েট করেন, এদেরকে মোবারকবাদ জানান, দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়ান। এই যুবকরাই কারবালার প্রান্তরের হোসাইনি কাফেলার সৈনিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আজ দেখেন আমার ভাই মাওলানা রইসউদ্দিনকে এভাবে নির্মম ভাবে মব হত্যা করেছে, প্রশাসন এখানে নিশ্চুপ হয়ে আছে। আমার ভাইটা কবরে, একজন আলেমে দ্বীন কবরে, চিৎকার দিতে দিতে হয়তোবা চলে গিয়েছে, আশেপাশে কেউ ছিল না। তার একটা কালাম যখন শুনছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, চোখের সামনে পড়লো। সে পেয়ারা নবীর উদ্দেশ্যে যেভাবে কাঁদছিল, আর্তনাদ ছিল এটাই যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে এই দুনিয়া ছাড়তে চাই, কোরবানি করতে চাই জীবনকে। সুবহানাল্লাহ। সে ভাইটা কবরে, মাটা সন্তান হারা, তেনার একমাত্র কন্যা সন্তান বাবা হারা, স্বামীটা, স্ত্রীটা স্বামী হারা। বিচার নেই, জোর যার মূল্যক তার। আমরা আগে নাকি জালেমের আন্ডারে ছিলাম, আমরা মজলুম ছিলাম, জালেমকে হটিয়ে আমরা যখন আসনে বসেছি আবার আমরা জালেম হয়ে যাচ্ছি। ক্ষমা কোথায়? মানুষের মনের ব্যথা কোথায়? সর্বোচ্চ শিক্ষিত মানুষকেও যদি আসনে বসায়, কসম করে বলছি গণতন্ত্রের নামে আব্রাহাম লিঙ্কনের এই ষড়যন্ত্র আপনার আমার কোনো কাজে আসবে না।
আজকে বলে দিয়ে যাচ্ছি, লিখে রাখেন, আফটার 10 ইয়ার্স 15 ইয়ার্স 10-15 বছর পর যদি আমার কথা না মিলে আমাকে বাইন তালাক দিবেন, আমার কথা আর কখনো শুনবেন না। এই গণতন্ত্রের নামে আব্রাহাম লিঙ্কন, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা কোনো গণতন্ত্রে বিশ্বাসী ছিলাম না, আমরা খেলাফতে ইসলামে বিশ্বাসী ছিলাম। আমাদের পেয়ার নবী আমাদেরকে খেলাফত শিখিয়েছেন। আমাদের মধ্যে ইমাম খতিবরা, উলামায়ে হাক্কানিরা, মুফতি আজমরা, মুহাদ্দিস আজমরা যদি দেশটা নেতৃত্ব দিত, কসম করে বলছি এই গরমের মধ্যে, শীতের মধ্যে যারা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার আগে মসজিদের মধ্যে ওযু করে ঠান্ডা কনকনা শীতের মধ্যে, গরমের মধ্যে আরামের ঘুমকে হারাম করে মসজিদে পৌঁছে যায়, ওই সমস্ত মুমিন মুসলমানদেরকে, মুসল্লিদেরকে, ইমাম খতিবদেরকে, আলেমে দ্বীনদেরকে আপনি নেতা বানিয়ে দেখেন, দেশ সমাজ আলিফের মতো সোজা হয়ে যাবে। এটা প্রয়োজন ছিল। আমরা এগুলো থেকে কত দূর হারিয়ে গিয়েছি। আর দোয়া মকবুল ইবাদা, মনে রাখবেন ইবাদত আল্লাহ কবুল করে দোয়ার উসিলায়। এখন তো এগুলো উঠে গেছে। যায় দিন ভালো আসে দিন খারাপ মুসলমান। আমার পেয়ারা নবীর ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি। আল কাউসারটা যদি আজকে আপনাদেরকে ছোট্ট করে 2-4 মিনিটে বুঝিয়ে দেই, কি কষ্ট হবে? আওয়াজ দেন, কষ্ট হবে? মনে রাখবেন, আমার পেয়ারা নবীর শান উম্মতের জন্য জানা প্রয়োজন। কারণ সেই নবীর প্রেম ভালোবাসা, সেই নবীর আহলে বায়াতের প্রেম ভালোবাসা যেই সিনার মধ্যে থাকে, সেটা সিনা থাকে না, মক্কা মদিনা হয়ে যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা, যেনার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন, আল্লাহ তেনাকে মুফাসসির আযম, মুফতি আযম হিসাবে, মুহাদ্দিস আযম হিসাবে কবুল করো। আল্লাহ তিনটাই কবুল করেছেন। সেই ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি, সমস্ত ভালো কিছু দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে বলি অন্ধকার ভালো না নূর ভালো, আপনি বলবেন হুজুর নূর ভালো, অন্ধকার খারাপ। আমি যদি বলি ইলম ভালো না মূর্খতা ভালো, আপনি বলবেন ইলম ভালো, মূর্খতা ভালো না। এখন যদি আপনাকে আমি বলি, তাহলে আমার পেয়ারা নবীকে আল্লাহ কতটুকু ইলম দিয়েছে, অথচ কোরআনে পাকে রব্বে করিম বলতেছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রব্বে করিম বলছেন, আমি যাকে ভালোবাসি, আমি যা জানি সবকিছু জানিয়ে দেই। ডান হাত তুলে দিয়ে বলুন, আমার আল্লাহ নবীকে ভালোবাসেন কি বাসেন না? এই উম্মত আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসেন কি বাসেন না? তাহলে আমাকে বলতে দেন, আমার নবীকে আলিমুল গায়ব রব্বে করিম সমস্ত ইলমের খাজানা দিয়েছেন, গায়বের মালিক বানিয়েছেন। আমার নবী হাজির নাজির, হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নাই। আমার নবীর কাছে ফেরেশতাদের মাধ্যমে রব্বে করিম উম্মতের সমস্ত নামায়ে আমল পেশ করেন। আমাকে বলেন, আমার নবী এই মুহূর্তে হাজীপুর বাসীদেরকে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? এই মুহূর্তে বাংলাদেশবাসীর আকাম যে অবস্থা, ভালোবাসা, সমস্ত কিছু আমার নবীর খবর আছে কি নাই? নবীকে ইলম দান করেছেন কে? রব্বে করিম বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি। জিজ্ঞেস করতে লাগলাম, আল কাউসার মানে কি? অনেকে মনে করতে পারেন হাউজে কাউসার, কাউসারের পানি। হ্যাঁ, কিন্তু কাউসারের পানির আগে আপনাকে